হ্যালো প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ইংলিশের পার্ট 5। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে তোমরা জানাবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো আশা করছি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো শুরু করছি আজকের ভিডিও। মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021-এর ইংলিশের পার্ট 5 ক্লাস 8। তো ফার্স্টে একটা প্যাসেজ দিয়েছে, সেই প্যাসেজটা আমরা পড়ব, তারপর আমরা অ্যান্সারগুলো করব। তো ফার্স্ট প্যাসেজে বলেছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। নিচের প্যাসেজটা পড়তে বলেছে এবং এগুলোকে অ্যান্সার করতে বলেছে। অন 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. তো 16ই জানুয়ারি 1941 সালে শিশির তার রাতের খাবার শেষ করে কোথায় গেল? এলগিন রোডে গেল 8:30টার দিকে। হি পার্কড দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। বাড়ির পেছনে ওয়ান্ডারার নামে একটা গাড়ি, সেটা সে পার্ক করলো। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন্ড টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ বলতে সুভাষচন্দ্রকে বোঝানো হচ্ছে। শিশির এবং সুভাষচন্দ্র মেনটেন করেছিল টোটাল সিক্রেসি, মানে চুপিসারে যে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে সেই ব্যাপারটাকে তারা গোপন রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস লীলা and a male cousin, Dijen. Subhash and Shishir waited until the rest of the Bose family has fallen asleep. যতক্ষণ না বোসের মানে সুভাষচন্দ্র বোসের যে ফ্যামিলি তারা সম্পূর্ণ ঘুমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত তারা ওয়েট করছিল। সুভাষ has changed into a disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ নিজেকে সাজিয়েছিল মোহাম্মদ জিয়াউদ্দিনের মতো করে সাজে। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট। সে একটা ব্রাউন কালারের কোট পরেছিল। ব্যাগি সালোয়ার্স অ্যান্ড অফ ব্ল্যাক ফেস। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকেলস। বড় বড় গোল গোল চশমা সে পরেছিল। এবার চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে? অ্যাক্টিভিটি 1-এ বলেছে রাইট টি অ্যান্ড ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, রাইট সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইউর অ্যান্সার। তো এখানে তোমাদের ট্রু এবং ফলস সেটা লিখতে হবে এবং তার সাপোর্টে যে অ্যান্সারটা হবে সেটাও তোমাদের লিখতে হবে। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে 1 নম্বর, ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 p.m. হোয়েন ডিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। এটা রোড হবে, এটা মেনলি এখানে বুঝতে হবে এটা ট্রু হবে না ফলস হবে। তো এটা হবে ফলস, কারণ আমরা জানি এটা শিশির এসেছিল। তো অ্যান্সারটা রাইট স্টেটমেন্টটা কী হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 p.m. এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। তোমরা এই পুরোটাই লিখবে। এরপরে 2 নম্বর বলেছে শিশির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। তো এখানে তো শুধুমাত্র শিশির জানতো না, কারণ সুভাষচন্দ্রের একটা মেল কাজিন আর সুভাষের যেমন মেল কাজিন জানতো, এছাড়াও ওর নিস লীলা সেও জানতো। ডিজেন এবং লীলা দুজনাই জানতো। তো এটা হবে অ্যান্সার হবে ফলস। তো সাপোর্টিং সেন্টেন্স হবে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস লীলা অ্যান্ড আ মেল কাজিন ডিজেন। নেক্সট নাম্বার 3-তে বলেছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইন ডিসগাইজ। তো এটা আনসার হবে ট্রু। তো কী লেখা আছে সাপোর্টিং সেন্টেন্স? সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তো এটা হবে ট্রু অ্যান্সার। চলে আসছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ নাম্বার বলেছে হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার। ওয়ান্ডারারটা কী? দ্য ওয়ান্ডারার ইজ দ্য পার্সোনাল কার অফ শিশির। শিশিরের নিজস্ব গাড়ির নাম হচ্ছে ওয়ান্ডারার। বিতে বলেছে হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। তো অ্যান্সার হবে শিশির লীলা ডিজেন। তো এই তিনজন যারা সুভাষের ফ্যামিলি মেম্বার এরা তিনজনাই জানতো, শিশির, লীলা অ্যান্ড ডিজেন ফ্রম দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এসকেপ অফ সুভাষ। হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? অ্যান্সার হবে সুভাষ হ্যাড changed into his disguise as Muhammad Ziauddin
wearing a long brown coat, baggy salwar and a black fez and gold wire rimmed spectacles. তো এটা হবে এটার রাইট অ্যান্সার। চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে? বলেছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্ড অ্যাডভার্ব ফ্রেজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। তো এ নাম্বার বলেছে দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ। বি নাম্বার বলেছে আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স। সিতে বলেছে শি ইজ রেদার ফন্ড অফ সিঙ্গিং। ডি বলেছে দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপ্টেশন। ইতে বলেছে ইট ওয়াজ কোল্ড ব্রেক বিটিং ওয়েদার। আর এফে বলেছে মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং। তো এখানে দেখো আমরা এটাকে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে সাজাবো। তো এই তোমরা এইভাবে বক্স করবে, করে এতে লিখবে, দেখো নাউন ফ্রেজে আছে কি দোজ হাউসেস আর ভেরি এক্সপেন্সিভ, আর দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপ্টেশন। এই পুরোটা হচ্ছে নাউন ফ্রেজের মধ্যে থাকছে। চলে আসছে অ্যাডজেক্টিভ ফ্রেজে, সেখানে সি নাম্বারে আছে শি ইজ র্যাদার ফন্ড অফ সিঙ্গিং, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ইট ওয়াজ কোল্ড ব্লিক বিটিং ওয়েদার, এটাও হবে অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে। চলে আসছে অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে কি আছে? আই উইল নেভার ডু দ্যাট, নেভার ইন আ মিলিয়ন ইয়ার্স, এটা হচ্ছে অ্যাডভার্ব। আবার মিট মি অ্যাট দ্য মল লেটার ইন দ্য ইভিনিং, এটাও হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। চলে আসছে অ্যাক্টিভিটি 4-এ, বলেছে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড, wait a second, write a letter to your friend who stays far away describing about a festival of West Bengal. You may use the following points. তো এখানে একটা হিন্টস দিয়ে দিয়েছে আমাদের, আমরা সেই হিন্টস ওয়াইজ এই লেটারটা লিখবো। হিন্টস বলেছে টাইম when the festival took place, how long it lasted, number of people participated, description of the festival, your enjoyment. তো আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, 1 নম্বর বিবি রোড, সন্তোষপুর, কলকাতা 152। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইভাবে নাম দেবে। আমি এখানে যেটা লিখছি সেটা ডিয়ার পূজা, আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গলস গ্রেটেস্ট ফেস্টিভ্যাল দুর্গা পূজা। ওয়েল, আই উইল ট্রাই মাই বেস্ট টু ডিসক্রাইব দ্য গ্র্যাডুয়েচার অফ দ্য ফেস্টিভ্যাল অফ লাইট অ্যান্ড ফান। তো এখানে দুর্গাপূজা সম্পর্কে লেটারটা লেখানো হয়েছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারো বা এটাকেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যাড্রেসটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো। তো কী হচ্ছে, দ্য এন্টায়ার বেঙ্গল স্পেশালি কলকাতা ইজ ডেকোরেটেড লাইক আ নিউ ব্রাইড। উই হ্যাভ হলিডেজ ফর আ উইক। এভরিবডি গো টু দ্য মার্কেট অ্যান্ড মলস ফর শপিং ইচ ডে। উই visit many temples and decorated pandals every day and offer prayers and prasad to goddess Durga. The festival will end with the immersion of the idol. This is my most favorite time of the year, and the food during this entire season was mesmerizing. Every family prepared yummy rasgullas, jhal muri, sukto, sandesh, bhapa doi and more. I wish this year you can join us during Durga Puja. I will wait for your response and I hope you could come. Yours dearest friend. তো তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে দেবে। এখানে আমি যেখান থেকে করেছি সেখান থেকে তানিয়া নাম ছিল, তো এটা তোমাদের ইচ্ছা মতো তোমাদের ফ্রেন্ডের নাম দিয়ে দেবে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8-এর ইংলিশ পার্ট 5। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, ভালো না লাগলেও কমেন্ট সেকশন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। এবং তোমাদের কোন ভিডিও সবার প্রথমে প্রয়োজন সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি সেই মতো তোমাদের জন্য ভিডিও আনবো। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।